খ্রিস্টপূর্ব আনুমানিক ৯৫৭ অব্দে কিং ডেভিড পুত্র কিং সোলোমন জেরুজালেমের টেম্পল মাউন্ট অর্থাৎ বর্তমান আল-আকসা কম্পাউন্ডে একটি সুবিশাল প্রার্থনালয় তৈরি করেন, যা সলোমন টেম্পল, টেম্পল অব জেরুজালেম কিংবা পার্স টেম্পল নামেও পরিচিত। হিব্রু ভাষায় যাকে বলা হয়েছে বেইত হা-মিকদাস অর্থাৎ স্রষ্টার ঘর। এই প্রার্থনালয়ের ভিতরে রাখা হয় আর্ক অব দ্য কভেনেন্ট। আর্ক অব দ্য কভেনেন্ট হচ্ছে একটি বিশেষ সিন্দুক যেটা স্রষ্টার নির্দেশে মোজেস তৈরি করেছিলেন। ইসলাম ধর্ম অনুসারে মোজেস হচ্ছেন হজরত মুসা আলাইহিসসালাম। আজকের ভিডিওটি মূলত সোলোমন টেম্পল বা টেম্পল মাউন্টের সাথে আল-আকসার সম্পর্ক নিয়ে। তবে প্রথমে ইহুদিদের দৃষ্টিকোণ থেকে সোলোমন টেম্পল এবং এর ইতিহাস নিয়ে আলোচনা করব। শেষে ইসলাম ধর্ম অনুসারে টেম্পল মাউন্টের সাথে আল-আকসার সম্পর্ক ব্যাখ্যা করার চেষ্টা করব। তবে শুরু করার আগে যারা জানেন না তাদের জন্য একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যেটা পুরো ভিডিওতে কাজে লাগবে। খ্রিস্টপূর্ব হচ্ছে হজরত ঈসা আলাইহিসসালামের জন্মের আগের সময় এবং খ্রিস্টাব্দ হচ্ছে পরের সময়, অর্থাৎ বর্ষ গণনার ক্ষেত্রে দুটি বিপরীতমুখী সময় প্রবাহ। খ্রিস্টপূর্ব আনুমানিক ৫৮৬ অব্দের দিকে ব্যাবিলনীয় সম্রাট দ্বিতীয় নেবুচাদনেজার কিং সোলোমন কর্তৃক নির্মিত প্রার্থনালয় অর্থাৎ পার্স টেম্পল ভেঙে দেন এবং ইহুদিদের জেরুজালেম থেকে বিতাড়িত করেন। তার এই ধ্বংসযজ্ঞের পর আর্ক অব দ্য কভেনেন্ট উধাও হয়ে যায়। এরপর সাইরাস দ্য গ্রেট খ্রিস্টপূর্ব ৫৫০ অব্দে প্রতিষ্ঠা করেন আসেমেনিয়ান সাম্রাজ্য, যা প্রথম পারস্য সাম্রাজ্য নামেও পরিচিত, এবং তিনি নেবুচাদনেজারের সাম্রাজ্য ব্যাবিলন জয় করে নেন। এই সময় ইহুদিরা সাইরাসের সুদৃষ্টি লাভে সমর্থ হয়। আসেমেনিয়ান সাম্রাজ্যের একটি প্রদেশের নিয়ন্ত্রণভারও আসে তাদের হাতে। খ্রিস্টপূর্ব ৫৩৮ অব্দে সাইরাস দ্য গ্রেট কর্তৃক তারা জেরুজালেমে ফিরে যাওয়ার এবং প্রার্থনালয়টি পুনর্নির্মাণ করার অনুমতি পায়। খ্রিস্টপূর্ব ৫১৫ অব্দে তারা প্রার্থনালয়টি পুনরায় নির্মাণ করে, যা সেকেন্ড টেম্পল নামে পরিচিত। তবে এই প্রার্থনালয়ে আগের মতো আর ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হতো না। সোলোমন কর্তৃক নির্মিত প্রার্থনালয়ে পশু কোরবানির প্রথা ছিল, যার প্রচলন দ্বিতীয়বার নির্মিত প্রার্থনালয়ে বহাল ছিল না। তাছাড়া আর্ক অব দ্য কভেনেন্টের খোঁজও আর পাওয়া যায়নি। বনি ইসরায়েলিদের ১২টি গোষ্ঠী দ্বারা প্রতিষ্ঠিত ১২টি রাজ্যের অন্যতম একটি রাজ্য ছিল কিংডম অব জুডা বা ইয়াহুদা। কিংডম অব জুডাকে কিং ডেভিড এবং সোলোমন শাসিত ইউনাইটেড কিংডম অব ইসরায়েলের উত্তরাধিকার ধরা হয়ে থাকে, যার রাজধানী ছিল জেরুজালেম। খ্রিস্টপূর্ব ৬৩ অব্দে রোমানরা জেরুজালেম জয় করে নেয়, তবে তারা সরাসরি কিংডম অব জুডাকে রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেনি। এর পরিবর্তে তাদের প্রতি অনুগত স্থানীয় শাসক দ্বারা শাসন কার্য পরিচালনা করে। জুডা কিং হেরোড দ্য গ্রেট ছিল রোমানদের দ্বারা নিযুক্ত, যার শাসনামল ছিল খ্রিস্টপূর্ব ৩৬ অব্দ থেকে ৪র্থ অব্দ পর্যন্ত। খ্রিস্টপূর্ব ২০ অব্দে জুডার শাসক হেরোড দ্য গ্রেট দ্বিতীয়বার নির্মিত প্রার্থনালয়টি পুনরায় সংস্কার করেন। এই সংস্কারে টেম্পল মাউন্টের আয়তন বাড়ানো হয়। ওই সময় চারদিকে গেট সহ একটি সুদৃঢ় প্রাচীর বিদ্যমান ছিল। প্রার্থনালয়ের সামনে জমায়েত হওয়ার জন্য খোলা জায়গা রাখা হয় এবং বারান্দাগুলো ব্যবসায়ী ও মানি চেঞ্জারদের আশ্রয়ের জন্য বরাদ্দ ছিল। উল্লেখযোগ্য অবদানের পরও অনেকেই হেরোডকে উল্লেখ করেছে নিষ্ঠুর শাসক হিসেবে। হেরোডের মৃত্যুর ২ বছর পর ৬ষ্ঠ খ্রিস্টাব্দের রোমানরা কিংডম অব জুডাকে সরাসরি রোমান শাসনের অধীনে নিয়ে আসে। এর ৬০ বছর পর ৬৬ খ্রিস্টাব্দে ইহুদিরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে। ফলশ্রুতিতে রোমানরা ৭০ খ্রিস্টাব্দে সেকেন্ড টেম্পল ধ্বংস করে দেয় এবং ইহুদিদের এই ভূমি থেকে বিতাড়িত করে। তবে এই ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যায় টেম্পল মাউন্টের একটি প্রাচীর বা দেয়াল, যা এখনও কালের সাক্ষী হয়ে টিকে আছে। এই প্রাচীরটি বর্তমান আল বুরাক ওয়াল, ওয়েস্টার্ন ওয়াল, ওয়েলিং ওয়াল ইত্যাদি নামে পরিচিত। প্রাচীরের নিচের অংশটি খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীর দিকে নির্মিত বলে প্রমাণ পাওয়া যায়। প্রাচীরের উপরের এবং নবনির্মিত বর্ধিত অংশটুকু পরবর্তীতে ইসলামী শাসনামলে নির্মাণ করা হয়। আল-আকসা এবং জেরুজালেম ইসলাম, ইহুদি, খ্রিস্টান ৩ ধর্মেরই পবিত্র স্থান। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য ফিরে যেতে হবে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে, যিনি আব্রাহাম নামেও পরিচিত। ওনার সন্তান হজরত ইসাক আলাইসাল্লাম এর বংশধরদের মাধ্যমে উদ্ভব হয়েছে ইহুদি ও খ্রিস্টান ধর্মের, এবং ইসমাইল আলাইসাল্লাম এর বংশধর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মহান আল্লাহ সর্বশেষ ও সর্বজনীন জীবন বিধান ইসলামকে মনোনীত করেছেন। হজরত ইসাক আলাইসাল্লামের সন্তান হজরত ইয়াকুব আলাইসাল্লামের আরেক নাম ছিল ইসরাইল। তার ১২ জন ছেলের মাধ্যমে উদ্ভব হয়েছিল ১২টি গোষ্ঠীর, যা বনি ইসরাইল নামে পরিচিত। কিং ডেভিড ইসলাম ধর্ম অনুসারে যিনি ছিলেন হজরত দাউদ আলাইসাল্লাম, তার ছেলে কিং সোলোমন অর্থাৎ হজরত সুলাইমান আলাইসাল্লাম জেরুজালেমে বায়তুল মাকদিস পুনর্নির্মাণ করেন। অর্থাৎ তিনি প্রথম নির্মাতা ছিলেন না, কিন্তু ইহুদিদের ধারণা মতে তিনি ছিলেন প্রথম নির্মাতা। আর তাই তারা বায়তুল মাকদিসকে পার্স টেম্পল নামে নামকরণ করেছে। দ্বিতীয়বার নির্মিত বায়তুল মাকদিসকে নামকরণ করেছে সেকেন্ড টেম্পল।
বায়তুল মাকদিসকে পবিত্র কুরআনে মসজিদ আল আকসা নামে উল্লেখ করা হয়। আল কুরআন অনুযায়ী কিং সলোমন অর্থাৎ হযরত সুলাইমান আলাইহিসসালাম আল আকসা মসজিদ পুনর্নির্মাণ করেছিলেন। যদিও এই মসজিদের প্রথম নির্মাতা কে ছিলেন এটা নিয়ে মতভেদ রয়েছে, তবে একটি বিশুদ্ধ হাদিস অনুযায়ী নির্মাণের সময়কালের ভিত্তিতে এটি ইসলামের দ্বিতীয় মসজিদ। মক্কায় অবস্থিত মসজিদুল হারাম নির্মাণের 40 বছর পর এই মসজিদটি নির্মাণ করা হয়। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের পথ প্রদর্শনের জন্য প্রতিটি জাতির নিকট নবী রাসূল প্রেরণ করেছিলেন। বনী ইসরাঈলীদের নিকটও আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছিলেন, তবুও তাদের অবাধ্যতা ছিল সীমাহীন। ইহুদিরা আসমানি কিতাবের অনুসারী হলেও তারা নিজেদের প্রয়োজনে তা বিকৃত করেছে। বহু নবী রাসূলদের অন্যায়ভাবে হত্যা করেছিল এবং হযরত ঈসা আলাইহিসসালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আরও অনেককেই হত্যার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ রাসূল এবং গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছিলেন। ইসলামকে মনোনীত করেছেন একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে। আল আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এখান থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গমন করেছিলেন। আল্লাহ তাআলা আল কুরআনে এই ভূমিকে উল্লেখ করেছেন পবিত্র ও বরকতময় ভূমি হিসেবে। বহু নবী রাসূলের আগমন ঘটেছিল এই পুণ্যভূমিতে। আল আকসা একক কোনো মসজিদ নয়, পুরো আল আকসা কম্পাউন্ড অর্থাৎ এই কম্পাউন্ডে অবস্থিত সোনালী গম্বুজ বিশিষ্ট মসজিদ, কিবলি মসজিদ সহ সমস্ত স্থাপনা এমনকি খোলা মাঠও আল আকসা মসজিদের অন্তর্ভুক্ত। হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর প্রেরিত নবী ছিলেন। তিনি পবিত্র প্রার্থনালয়টি পুনর্নির্মাণ করেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর ঘোষণা অনুযায়ী সর্বশেষ পাঠানো জীবন বিধান ইসলাম তার মনোনীত একমাত্র ধর্ম। তাই মুসলমানদের ন্যায়সঙ্গত অধিকার রয়েছে এই পবিত্র স্থানে আল্লাহর সন্তুষ্টি কামনা করা।